Hello everyone, welcome to my channel. Hope you are all doing well. আজকের ভিডিওতে শুরুতেই এই ছবিগুলো দেখুন। কি মনে হচ্ছে? প্রথমজন খুব রেগে আছে, দ্বিতীয়জন দুঃখী, আর শেষের জন খুব হ্যাপি কিংবা খুশি, তাই না? কিন্তু এরা কেউই এদের মনের অবস্থা আমাদেরকে বলে দেয়নি। আমরা এদেরকে দেখেই বুঝতে পেরেছি। আমাদের মনে হয়েছে যে এরা এই অবস্থায় আছে। আর ডেলি লাইফ কনভারসেশনেও আমরা কিন্তু এরকম সেন্টেন্সেস প্রায়শই ইউজ করি। যেমন মনে হচ্ছে সে খুব রেগে আছে, মনে হচ্ছে সে খুব সুখেই আছে কিংবা সে খুব সুখী, মনে হয় সে খুব দুঃখ পেয়েছে কিংবা সে খুব দুঃখ পেয়েছে বলে মনে হচ্ছে। আর এই মনে হচ্ছে এর জন্য আমরা ইংরেজিতে সিম ভার্বের ইউজ করি। তো প্রথমেই আমরা সাবজেক্ট লিখব অ্যান্ড দেন সিম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সিমস, অ্যান্ড দেন টু বি, অ্যান্ড দেন আদার ওয়ার্ডস। তুমি খুব ব্যস্ত মনে হচ্ছে। ইউ সিম টু বি ভেরি বিজি। মনে হচ্ছে সে রেগে আছে। হি সিমস টু বি অ্যাংরি। মনে হচ্ছে সে দুঃখ পেয়েছে কিংবা সে দুঃখী। শি সিমস টু বি স্যাড। মনে হয় সে খুবই খুশি। শি সিমস টু বি ভেরি হ্যাপি। মনে হচ্ছে তারা খুব উৎসাহী। দে সিম টু বি ভেরি এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক অর্থাৎ উৎসাহী। সে খুব বিরক্ত বলে মনে হচ্ছে। হি সিমস টু বি ভেরি আপসেট। মনে হচ্ছে সে ক্লান্ত। সেন্টেন্সটার ইংলিশ মিনিং কী হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। বাই বাই।